শান্তা, আমি অফিসে চলে গেলাম। তুমি আজকে অফিসে যাবে না, তুমি বাড়িতে এমন থাকবে। করতেছো কেন তুমি? না না নয়ন, তোমাকে আমি আজকে অফিসে যেতে দেবো না। কিন্তু কেন? না নয়ন, আমার মাথা দিবি চুপ। না, তুমি আজকে অফিসে যাবে না। আমি বলতেছি তুমি যাবে না। আমি তোমাকে কিছু একটা দেখাবো, তুমি একটা লুকাও না। আরে লুকাও না শান্তা, আরে চুপ করে শান্তা, এই শান্তা, শান্তা, হ্যাঁ ভাবি বলেন। কি ব্যাপার? তুই এখানে কি করছিস? না নয়ন চলে গেছে তো। চলে গেছে না? হ্যাঁ চলে গেছে। চলে গেছে নাকি ছুঁয়র বল? হ্যাঁ চলে গেছে। এই চলে গেছে বললে হবে না। যা গিয়ে দেখে আয়, যা গেছে কিনা, যা বলছি। ঠিক আছে ভাবি, ও চলে গেছে, ওর গাড়িও নেই, ও নেই। ও আচ্ছা তাই না, চলে গেছে। ঠিক আছে, তাহলে তুমি এখন আমার সাথে আসো। আয়, বস এখানে, বস। পার্টি পেপার, পার্টি। এই তোর ছেলে কোথায় রে? ভাবি ও ও তো ওই পাশে আছে। কেন, কি হয়েছে? তোর ছেলেটা দিন দিন খারাপ হয়েছে, চোখে তো কাজকর্ম করাতে হবে, বুঝতে পারছি। না না, আপনি এটা কি বলতেছেন? আমি তো বাসার সব কাজ করে দিই। আর তাছাড়া ও তো ছোট মানুষ, ও তো এসব বোঝে না, তাই না? আচ্ছা বুঝতে পারছি, তাহলে যা তুই এক গ্লাস পানি নিয়ে আমার জন্য যা। পানি? আমি তো পা টিপতেছি। তোকে বলছি না পানি নিয়ে আসতে, মানে তুই এখন পানি নিয়ে আসবি, যা। ভাবি বলছি নাকি, আপনি কেন আমার সাথে এমন করেন? আমার সাথে করেন তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আপনি তো আমার ছেলেকেও ছাড়েন না। আমার ছেলের সাথে অনেক খারাপ ব্যবহার করেন, ওর গায়ে হাত তোলেন। ও তো কিছুই বুঝতে পারে না, তাই না? তাই না? এখন কি তোর কাছ থেকে আমার শিখতে হবে কি রে, যে কি করবো আর কি করবো না? ছোট লোক ফকিন্নি ঘরের মেয়ে কোথাকার। এই তুই কি জানিস না, নাকি ভুলে গেছিস কোনটা, যে আমি হচ্ছে কোটিপতি ঘরের মেয়ে? আমার নখের যোগ্যতা না, তুই আমার বাড়িতে চাকরানির মতো থাকবি, আমার সমস্ত কাজ করবি, বুঝতে পারছিস? তাছাড়া আমার স্বামী এই বাড়িতে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে। তোর স্বামী যে টাকা ইনকাম করে না, সেটা দিয়ে না তোর একটা শাড়িও হয় না। তোরা তো সবাই আমার স্বামীর টাকায় বসে বসে খাস, আবার মুখে বড় বড় কথা, তাই না? আমার বাপের যে ধন সম্পত্তি আছে না, তোকে বিক্রি করে দিলেও সে টাকা কোনো দিনও হবে না, বুঝতে পারছিস? আমি হচ্ছে অন্য লেভেলের, অন্য পর্যায়ের একটা মেয়ে, আর তুই আমার সাথে তর্ক করিস? হ্যাঁ, তোর কি আরো মার খাওয়ার শখ? তোর কি মরে যাওয়ার শখ নাকি যে আমার মুখে মুখে তর্ক করিস? যা বলছি চুপচাপ করবি, বেশি কথা বলে না একদম এই জায়গাতেই শেষ করে দিব। আমাকে তুই চিনিস না। বড় ভাবি শান্তাকে দিয়ে এসব করায়, আমার ছেলেকেও পর্যন্ত মারধর করে। সেজন্য তো বলতেছি, শান্তা আমাকে আজকে অফিসে না যেতে দিয়ে এখানে কেন দাঁড় করিয়ে দিল? আচ্ছা শোন, তোর পা টিপতে হবে না এখন, তুই এক কাজ কর,